আসসালামু আলাইকুম। আমি প্লাবন। আমি 3 দিন যাবত আমার বালি হাঁসটাকে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। এখন যাচ্ছি আমার চীনা হাঁসটাকে নিয়ে বিলের মাঝে। আর বিলের মাঝে যাওয়ার একটাই কারণ, একজন আমাকে বলেছে সেইখানে আমার চীনা বালি হাঁসটাকে দেখা গিয়েছে। আর সেটার উদ্দেশ্যে আমি যাচ্ছি যে আসলে কি সেখানে আছে কিনা। আর যদিও থাকে আমি আসলে এই বালি হাঁসটাকে নিয়ে আসতে পারবো কিনা সেটা আমি জানি না। তার জন্য আমি নিয়ে যাচ্ছি আমার চীনা হাঁসকে। আর চীনা হাঁসের খুবই ভালো বন্ধুত্ব হলো আমার বালি হাঁসের সাথে। আর সেটার জন্যই আমি নিয়ে যাচ্ছি চীনা হাঁসকে, নিয়ে যাব এখন বালি হাঁসের কাছে। আর সেইখান থেকে আমি ওকে নিয়ে আসব। আর যা বললাম তাই, দেখেন একদম ওদের সাথে যে কেমন বন্ধুত্ব সম্পর্ক। এই পানি থেকে আমি উঠে ফেলছি একদম এই উপরে। আর চীনা হাঁসটার সাথে সাথে আস্তে আস্তে বালি হাঁসটাও যাওয়া শুরু করছে। যদিও বালি হাঁসটা আগে যাচ্ছে, চীনা হাঁসটা পরে যাচ্ছে, কিন্তু ও আসলে ফ্রেন্ডলি কারণে এর জন্যই আসলে বালি হাঁসটা এখন ফ্লাই করতেছে না, মানে ফ্লাই করে চলে যাচ্ছে না, মানে চীনা হাঁসটার উপর একটা ভরসা করে ও থেকে যাচ্ছে। যদিও ভিডিওর মধ্যে আপনারা তেমন বুঝতেছেন না, কিন্তু আমার খুবই 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 কষ্ট হয়েছে এই চীনা হাঁসটাকে নিয়ে এখানে আসা, প্লাস হলো গা আমার এই বালি হাঁসটাকে উপরে উঠানো। এই খুবই কষ্ট হয়েছে আসলে। পানির মধ্যে সাঁতার কেটে, আমি যদিও সাঁতার কাটতে পারি না, তারপর অনেক কষ্ট হয়েছে। কষ্ট হওয়াও আমার চলে, কারণ আমি কি জন্যে এই বালি হাঁসটাকে আমার বাসায় নিয়ে যাইতেছি আপনারা সেটা একটু জানেন। কি জন্য নিয়ে যাইতেছি আপনারা তো বলবেন যে এই বালি হাঁসটা চলে গেছে, যাক, ওকে আবার কেন নিয়ে যাওয়ার প্রয়োজন। আর বালি হাঁসটা আমার নিয়ে যাওয়ার একটাই কারণ হলো, ওর যে সঙ্গী আছে বালি হাঁস আরেকটা, সেটা আমার বাসায় একা একা কান্না করতেছে মাঝে মধ্যে। বিল থেকে, মানে বিল থেকে বলতে কি আমার বাড়ির আশপাশ থেকে, পুকুর থেকে এসে সে আমার বাড়িতে এসে কান্নাকাটি করতেছে, আবার খেয়ে যাইতেছে, একা একা আসতেছে, মানে খুবই কান্না করতেছে। ও ডাকাডাকি করতেছে ওই বালি হাঁসের জন্য যেইটা হারায় গেছে। এখন যেটা নিতে আসছি সেই বালি হাঁসের জন্য। এখন এটা দেখে আমার খুবই খারাপ লাগে, আসলে খুবই মনটা খারাপ লাগে। যদি চলে যেত, দুটোটা একসাথে চলে যাইতো, আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু আসলে এখন একটা চলে গেছে আর একটা রয়ে গেছে বাড়িতে, সেটার জন্য খুবই কষ্ট লাগছে। সেজন্য আসলে আমার এখানে আসা এই বালি হাঁসটাকে নেওয়ার জন্য। আর এই বালি হাঁসটা মূলত মানুষদেরকে ভয় পায় না, আর এটা বাহিরে থাকলেও অনেক সমস্যা, মানুষদেরকে ভয় পায় না। যেরকম ধরেন যে একটা বিলের মধ্যেও থাকবে, তার আশপাশ দিয়ে মানুষ যাবে, ও কিছুই করবে না। কিন্তু মানুষ যদি ওকে বালি হাঁসটাকে ধরতে যায়, তখন বালি হাঁসটা ফ্লাই করবে বালি হাঁসটা ফ্লাই করবে, কিন্তু মানুষকে ও ধরা দিবে না। কিন্তু মানুষের খুবই কাছে থাকে, এই কাছে থাকার কারণটাই সমস্যা। আর এই কাছে থাকার জন্য একটা মানুষ ঢিল মেরে ওকে মেরে ফেলতে পারে, আর সেটার জন্য খুবই রিস্ক। সেই জন্য আমি আসছি বালি হাঁসটাকে নেওয়ার জন্য। বালি হাঁসটাকে নিতে গিয়ে আমি কতটুকু বাধার সৃষ্টি হয়েছে আপনারা একটু দেখেন। যে এখানে গরু আমাকে একটু বাধা দিয়ে দিল, নিতে পারতাছি না, খুবই কষ্ট হয়ে যাচ্ছিল এই বালি হাঁসটাকে নেওয়ার জন্য। আসলে এখানে গরু ডিস্টার্ব করে। আর প্লাস আপনাদেরকে বুঝাতে পারবো না যে এটা আমি ভিডিওটা শর্ট করে দিছি। আমার টোটালি এইখান থেকে বালি হাঁসটাকে নেওয়ার সময় লেগেছে 3 ঘন্টা। প্রথমে আমি একা চেষ্টা করি বালি হাঁসটাকে নেওয়ার জন্য, আসলে পারিনি। তারপরে আমি ব্যর্থ হয়ে আমার চীনা হাঁসটাকে নিয়ে আসি। আর চীনা হাঁসটাকে নিয়ে আসি আমি, তারপর ছলে বলে কৌশলে আমি এই পর্যন্ত আসি। এই পর্যন্ত আসার পর আরেকটা ঘটনা ঘটে, আপনারা সেটা দেখলে আসলে বুঝতে পারবেন যে কি ঘটনাটা ঘটে আর কতটুকু কষ্ট হয়েছে এই বালি হাঁসটাকে এইখান থেকে নেওয়ার। আর আমার বাসা থেকে অনেকটুকু দূরে এই জায়গাটা, অনেকটুকু দূরে, মানে একটা হাঁস এইখানে এসে আসলে আমার বাসা পর্যন্ত যাবে ওইরকম ক্ষমতা হবে না, প্রচুর দূরে। আর সেই পর্যন্ত আসলে আমি কিভাবে যে আমার বালি হাঁসটাকে আমার বাসা পর্যন্ত নিয়ে গেছি, এটা আসলে কল্পনার বাহিরে। আর আমি আসলে যে সাকসেস হব এটা নিয়ে যাওয়াতে আমি আসলে বুঝতে পারি নাই। আর বালি হাঁসটা প্রচুর ফ্লাই করতে পারে, আর এই ফ্লাইয়ের জন্য আসলে আমার খুবই সমস্যা হয়ে যায়। একদম ফ্লাই করে চলে যায় অনেকটুকু দূরে, আমার ওকে আবার ওইখান থেকে নিয়ে আসা খুবই কষ্টকর হয়ে যাইতেছে। যদি 2টা বালি হাঁস একসাথে চলে যাইতো আমি তাহলে কিছুই করতাম না। আমার যে বালি হাঁসটা আছে আমি সেটা ওর সাথে আসলে দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আসলে দেই নাই আমি একটা কারণে, যে যদি মানুষ ডিল মেরে আসলে কে মেরে ফেলে, আমি সেটার জন্যই দেই নাই। আর এই বালি হাঁসটা আমাকে খুবই, মানে আজকে আমি জুম্মার দিন আমি নামাজও পড়তে, মানে ওই দেখেন যে কিভাবে ফ্লাই করে ও চলে যাচ্ছে। যে জায়গা থাইকা ওকে আনছিলাম একদম সেই জায়গায় ও আবার চলে গেছে। আমি তারপর আবার হাঁসটাকে নিয়ে যাই, নিয়ে গিয়ে আবার ট্রাই করি ওকে ওঠানোর। আর পরবর্তীতে আমি আসলে সাকসেস হই, কিন্তু খুবই কষ্টকর। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি একদম আমার বাসা পর্যন্ত নিয়ে গেছি। মানে খুবই কষ্ট হয়েছে এই
বালি হাঁসটাকে নিয়ে যাওয়া। আর সো পরবর্তীতে যদি ওরা দুজন একসাথে চলে যায় তাহলে আমার কোনো আপত্তি নেই, একসাথে চলে যায়। আরেকটা কথা ভাই, আপনারা অনেকজন বলেছিলেন যে আমার বালি হাঁসের, অনেকজন না সরি, একজন না দুইজনই বলেছিল আমার বালি হাঁসের পাখা কেটে রাখছি আমি। আর এখন আপনারা আশা করি যে এই ভিডিওটা দেখে আপনারা ক্লিয়ার হইতে পারছেন যে বালি হাঁসের পাখাটা কাটা নাকি। আর বালি হাঁসের পাখা কাটা ছিল সেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে বালি হাঁসের পাখাটা কাটা, এখন ওকে আমি বাহিরে ছাড়লে ও আসলে সারভাইভ করতে পারবে না। আমি তখনই ওকে বাহিরে ছেড়ে দেই যখন ওর পাখাটা হয়ে যায়। আর এখনও কিন্তু ওর পাখাটা পুরোপুরি হয়ে গেছে। আপনারা ওর ফ্লাই করা দেখেই বুঝতে পারছেন যে ওর পাখাটা কী পর্যন্ত কীরকম হয়েছে। সো এই পাখা কেটে রাখছি ওই রকম বললে ভাই চলবে না। আমি যা বলি একদম ক্লিয়ার করে বলি, সত্য কথা বলি, মিথ্যে বলে আসলে আমার কোনো প্রয়োজন নাই। আর পরবর্তীতে আমি খুবই কষ্ট করে আমার বালি হাঁসটাকে আবার নিয়ে যাই আমার বাসার উদ্দেশ্যে। কিভাবে নেওয়া যায়, আমি মূলত বালি হাঁসটাকে আমার চীনা হাঁসটাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি এই বালি হাঁসটার জন্য। বালি হাঁসটাকে ধরতে গিয়ে আমার চীনা হাঁসটাকে নিয়ে আসা লাগে। আর চীনা হাঁসটা খুবই কষ্ট পাইছে এর জন্যে যে ও প্রতিবার আমাকে ইউজ করতেছে এই বালি হাঁসটার জন্য। আর বালি হাঁসটাকে কোনো পাত্তাই দেয় না চীনা হাঁস, তারপরেও এই চীনা হাঁসের পিছন পিছন এই বালি হাঁসটা ঘুরে। মানে ও ভাবে যে ওর একটা সঙ্গী এসে পড়ছে, মানে ওকে অত বড় একটা সাইজের একটা হাঁসকে ও ভাবে ওর সঙ্গী। আর সেটার জন্য ও ওর পিছন পিছন ঘুরে। আর সেটার জন্য আমি আসলে এই হাতিয়ারটা কাজে লাগাইছি যে কিভাবে ওকে নেওয়া যায় এখান থেকে। আর সেটার জন্য আমি নিয়ে আসি আমার এই চীনা হাঁসকে কাজে লাগাই। আসলে আমি সাকসেসফুল যে কিভাবে দেখেন আমি আনতে পারছি। এখন আস্তে আস্তে ও চলে যাচ্ছে আমার চীনা হাঁসের সাথে সাথে। যদিও আমি চীনা হাঁসটাকে নিয়ে আসছি এই বালি হাঁসটাকে নেওয়ার জন্য, কিন্তু বালি হাঁসটাই ওকে নিয়ে যাইতেছে উল্টা। দেখেন বালি হাঁস হলো সামনে আর ও হলো পিছনে। মানে ও জাস্ট খালি বালি হাঁসটা একটা ভরসা চাইতেছিল যে আমার এখানে একটা ভরসা দরকার, যে আমাকে কেউ কিছু করবে না। আর সেটার জন্যই আমি এই ভরসার জন্যই নিয়ে আসি এই চীনা হাঁসটাকে, যাতে ও একটা ভরসা পায়। আর এইখানে দেখেন গরু করে দিছে ডিস্টার্ব, এমনি আমার নিতে কষ্ট হইতেছে, তার মাঝে এই গরুটা এসে দিছে ঝামেলা করে। খুবই এমন কষ্ট, অনেক কষ্ট করে পের হই এই জায়গাটা, আসলে এটা বলার মতো নাই, খুবই কষ্ট হয়েছে। আর তার মাঝে এসে পড়ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি এই হাঁসটাকে নিয়ে যাই। পুরাপুরি আমি পানির মধ্যেই ছিলাম 2 ঘন্টা। আর সর্বমোট আমার সময় লেগেছে 3 ঘন্টা। 3 ঘন্টা পর্যন্ত আমি এটাকে নিয়ে তারপর আমি বাসায় চলে যাই। আর এখান থেকে একবার ফ্লাই করে চলে গেছিলো ওই আগের জায়গায়, আবার আমি এইখান পর্যন্ত নিয়ে আসছি অনেক কষ্টে। বৃষ্টিতে ও যাইতেই চাইতেছিল না, তারপর ওর ফেলে ধাক্কায় আমি ওরে নিয়ে গেছি। আর চীনা হাঁসটা আরও অলস প্রকৃতির, ও থেমে যায়, তারপর সাথে সাথে বালি হাঁসটাও থেমে যায়, যেতে চায় না। আর সেটার জন্য আমার একটু কষ্ট হয়ে গেছে নেওয়াটা। যদিও এখন আমি বাড়ির খুবই কাছাকাছি চলে আসছি, এখন ভয় কম লাগতেছে, কারণ আর একটু চলে গেলে আমার বাসা। আর বাসাটা দেখলেই বালি হাঁস ঠিকই চিনে ফেলবে যে ওইটা আমার বসের বাসা, ওইখানে চলে যেতে হবে। সে ঠিকই ওইখানে চলে যাবে, তারপর আর ফ্লাই করবে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে আপনারা এটা দেখতে পারছেন যে বালি হাঁসটা কেমন ফ্লাই করতে পারে, ভাই অনেক ফ্লাই করতে পারে। আপনারা ভিডিওর মধ্যে দেখেই বুঝতে পারছেন যে আমি আসলে ওর পাখা কাটি নাই, মানে কাটছিলাম, এটা আগে কাটছিলাম, সেটা আমি শিকার আসতেছি, কিন্তু পরবর্তীতে আমি আসলে ওর পাখা কাটিনি। দেখেন আমি বাড়ির কাছাকাছি চলে আসছি, আর বাড়ির কাছাকাছি আসার সাথে সাথে এখনও নিজেই যাওয়া শুরু করছে আমার বাসার এদিকে। কিন্তু আমার চীনা হাঁসটা খুবই অলস, ও সহজে যাইতে চায় না, ও বালি হাঁসটাকে ফলো করে যাইতেছে। কিন্তু বালি হাঁসটাকে ফলো করে গেলেও আসলে বালি হাঁসটাকে আমি চীনা হাঁসটাকে নিয়ে আসছি এই বালি হাঁসটাকে নেওয়ার জন্য, কিন্তু একটা কারণে চীনা হাঁসটা ফ্লাই করবে না আমাকে দেখে, তখন বালি হাঁসটাও ফ্লাই করবে না। আর বালি হাঁসকে আমি একা নিয়ে যাইতে চাইলেই বালি হাঁসটা ভয়ে ফ্লাই করে, আর চীনা হাঁসটা ফ্লাই করবে না। সেটার জন্যই আমি ও যাতে চীনা হাঁসকে দেখে ও একদম হেঁটে হেঁটে চলে যায়, ভয় না পাই, আমি সেটার জন্যই আসলে এই চীনা হাঁসটাকে এইখানে কাজে লাগাই।